হাই বন্ধুরা, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। সেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে গত বছর 2025-এর নভেম্বরে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যে স্টাফ নার্সের কন্ট্রাকচুয়াল বেসিস স্টাফ নার্সের রিক্রুটমেন্ট ছিল, তাদের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটস গুলো অ্যাপ্লিকেশন করেছিলে তাদের শর্ট লিস্টেড এবং তাদের সাথে যে ইন্টারভিউর একটা লিস্ট বেরিয়েছে, শর্ট লিস্টেড বেরিয়েছে এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তার সাথে তাদের একটা ইন্টারভিউর কল করেছে, ডেকেছে। তো সেই লিস্ট সম্বন্ধে এবং কতজনের নাম আছে তার সাথে কবে তাদের তোমাদের কবে তোমাদের ইন্টারভিউ ডাক পড়েছে এবং কোথায় যেতে হবে, রিপোর্টিং টাইমিং, এই বিষয়গুলো নিয়ে আজকে, এবং কি কি ডকুমেন্টস আমাদেরকে ক্যারি করতে হবে, তার সব ডিটেলস নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। ওকে, তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, দেখার জন্য তোমাদের সকল কাছে রিকোয়েস্ট থাকলো। তার সাথে আর একটা বিষয়, এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলকে রিকোয়েস্ট করব, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে হেল্পফুল হচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারাও যেন এই ভিডিওগুলোকে তাদের ফ্রেন্ড সার্কেল বা একটু শেয়ার করে দেয়। তাহলে আমরা আরো মানে তোমাদের থেকে আপ্লুত হব, যাতে আমরা নেক্সট আরো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি বা লেটেস্ট লেটেস্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা চলো আজকে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি বা ডিটেলসটা দেখায় তোমাদেরকে, যে কি কি রয়েছে। নোটিশটা দেখতে পাচ্ছ এখানে তোমরা সকলেই, আমার সামনে রয়েছে। সেই নোটিশে যা রয়েছে এটা তোমরা অলমোস্ট সবাই দেখতে পাচ্ছ, যে কলকাতা কলকাতা সিটি এনএইচএম সোসাইটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল্ডিং হেডকোয়ার্টার থেকে যে নোটিশটা জারি করেছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে তোমার হচ্ছে 17/11/2025 সালের দেওয়া হয়েছিল। ওকে, এখানে রয়েছে দিস ইজ টু ইনফর্ম, ইনফর্ম দ্যাট 11,529 জন সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছে। ঠিক আছে, যারা যে সমস্ত ক্যান্ডিডেট গুলো অ্যাপ্লাই করেছিল তাদের 11,529 জন শর্ট লিস্টেড হয়েছে। Of eligible candidates for the post of staff nurse on contractual basis under Kolkata City NUHM Society under Health Department of KMC as per advertisement 03 Kolkata City NUHM Society. ওকে, 2025 to 2026 ডেট যেটা বেরিয়েছিল 17/11/2025-এ, have been selected for document verification and interview on the basis of fulfilling eligibility criteria as per the said advertisement. Okay, they are also requested, এখানে লেখা রয়েছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। They are also requested to appear in documents verification interview which will be specific date and timing. Specific date and timing দেখে তোমাদের মেনটেন করে অবশ্যই যেতে হবে, কিন্তু যে এক একজন মানে অন্যান্য দিনে চলে যাবে সেটা নয়। তোমাদের প্রত্যেকের নামের সাথে একটা লিস্ট বেরিয়েছে, যে ডেটে তোমরা ভিজিট করবে এবং তাদের রিপোর্টিং টাইমিং আছে, ওখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন তার সাথে তোমাদের ইন্টারভিউ ওখানেই সেদিনকেই হবে। ওকে, so এখানে return time details in the English, eligible list at Swapnapuran Community Hall, 15 Raja Subodh Mullik Square, Kolkata 700013, as per attached list of eligible candidates. The candidates are requested to bring of original and photocopies each of following documents স্টেট বিলো। এখানে সবার কিছু কিন্তু দেওয়া রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে, তো সেই ডিটেলসটা কিন্তু তোমরা নিয়ে যাবে। তোমাদের যেই ডকুমেন্টস গুলো চাইছে সেই ডকুমেন্টস গুলো, যারা ফর্ম ফিল আপ করেছো তোমরা সকলেই জানো যে কি কি ডকুমেন্টস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো। তো অলমোস্ট সেই সমস্ত ডকুমেন্টসই লাগবে। হ্যাঁ, তাও আমি আরেকবার বলে দিচ্ছি এখানটা কি কি ডকুমেন্টসটা লাগছে এখানটাতে। অ্যাজ পার আমি আরেকবার রিকোয়েস্ট করছি, এখানে অ্যাপ্লিকেশনে যে প্রিন্ট আউট রয়েছে, অ্যাপ্লিকেশন কপি যে করেছো তার প্রিন্ট আউট কপি একটা লাগবে। ওকে, আহ তারপরে তোমাদের তার সাথে রয়েছে গিয়ে এখানে হচ্ছে এজ প্রুফ অফ দা রয়েছে, মাধ্যমিক এজ, মানে এজ প্রুফের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং হচ্ছে পাস সার্টিফিকেট যেটা আছে সেটা নিয়ে যেতে পারো। বা রেসিডেন্সিয়ালের জন্য এখানে কি কি লাগছে তার সাথে হচ্ছে তোমার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট যেটা থাকবে সেটা নিয়ে যাবে। তার সাথে ক্লাস 12 এর মার্কশিট, এবং এখানে রয়েছে কিন্তু জিএনএম, বিএসসি নার্সিং ইনক্লুডিং অল সেমিস্টার সাপ্লিমেন্টারি ইফ এনি marksheet has and pass certificate with ওয়েস্ট বেঙ্গল নার্সিং রেজিস্ট্রেশন। হ্যাঁ, এখানে তোমাদের ক্লাস 12 এবং যে সমস্ত ক্যান্ডিডেটস জিএনএম আছে জিএনএম এবং বিএসসি থাকলে বিএসসি, তাদের পাস যে সার্টিফিকেট রয়েছে, রেজাল্ট রয়েছে সেইগুলো, এবং তার সাথে যদি কেউ আরো সাপ্লিমেন্টারি থাকে তো সাপ্লিমেন্টারি রেজাল্ট গুলো তোমরা নিয়ে যাবে, ক্যারি করবে। হ্যাঁ,
এটা কিন্তু অবশ্যই, এটা কিন্তু অরিজিনাল কপি এবং তার সাথে জেরক্স কপি কিন্তু অবশ্যই এক কপি করে কপি নিয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন তো মাস্ট, এটা সকলেই জানো যে রেজিস্ট্রেশন ছাড়া, ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন ছাড়া কেউ এখানে জয়েন করতে পারবে না। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশনটাও তোমরা নিয়ে যাবে। তার সাথে রয়েছে এক্সপিরিয়েন্স ডিটেলস। ডিটেলস অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট যা থাকবে, এক্সপিরিয়েন্স ডিটেলস মানে তোমাদের পোস্ট করেছিলে যারা অ্যাপ্লাই করার সময়, যে এক্সপিরিয়েন্সটা ডিটেলস শো করেছিলে সেইটাই তোমরা নিয়ে যাবে। তার সাথে কাস্ট সার্টিফিকেট, যাদের যে সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে, এসসি এসটি ওবিসি, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আচ্ছা, পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট বলতে কি, যারা যে সমস্ত ক্যান্ডিডেট গুলো হ্যান্ডিক্যাপ রয়েছে, ক্যান্ডিডেটরা হ্যান্ডিক্যাপ রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখানে কিন্তু শো করবে। ওকে। এবং এখানে রয়েছে ইকোনমিক্যালি উইক, যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে, উইক রয়েছে ইকোনমিক্যালি দিক দিয়ে, যারা ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, যাদের গভর্নমেন্ট সার্টিফিকেট, তারাই কিন্তু নিয়ে যাবে। আদার্স অন্যান্য ক্যান্ডিডেট কিন্তু ইকোনমিক্যালি সেকশনের আন্ডারে পড়ে না, যাদের কাছে সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে তাদের কোনো ভ্যালিড হবে না। এবং মেরিটিয়াস স্পোর্টস পার্সন সার্টিফিকেট, এখানে কিন্তু বারবার আমি আরেকবার বলে দিয়েছিলাম আগেও, আমি যখন ফর্ম ফিল আপ করার ক্রাইটেরিয়া বলেছিলাম যে স্পোর্টস পার্সন যে সমস্ত রয়েছে ক্যান্ডিডেটস, তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে সার্টিফিকেটস দেওয়া আছে, সেই সার্টিফিকেটস কিন্তু নিয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে দ্য ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু সাবমিট দ্য ডিউলি ফিলিং টু ফরম্যাট প্রেসক্রাইবড ওয়াইড মেমো। ওকে, তোমরা যে সমস্ত যে ফর্ম সাবমিট করার সময় যে সার্টিফিকেট দিয়েছিলে সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। এই সার্টিফিকেটটা কিন্তু ইস্যুড মানে থাকতে হবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ স্পোর্টস ডিউরিং, সরি হ্যাঁ, ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই ডিটেলসটা থাকতে হবে। এই সমস্ত ডিটেলস বা ডকুমেন্টস গুলো নিয়ে, এই যে তোমাদের এখানে মার্কসটা আমি করে দিয়েছিলাম, সরি এখানে কিন্তু যে মার্কটা করে দিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে ওয়ান সেকেন্ড, এখানে কিন্তু মার্কিং করা রয়েছে অলরেডি, তোমরা সকলেই জানো, দেখতে পাচ্ছ যে ডিটেলসটা রয়েছে। আমি আরেকবার ভালো করে শর্ট করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। হুম। এইখানে রয়েছে কিন্তু যে স্পেসিফিক যে হল টাউনস যে ডিটেলসটা আছে, সেটা কিন্তু এখানে এইখানে মেনশন করে দেওয়া আছে। এই জায়গাটাতে দেখে নাও ভালো করে, যে স্বপ্নপূরণ কমিউনিটি হল, 15th রাজা বন্ধু, সরি হ্যাঁ, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, কলকাতা 70013। এইটা তোমার গুগলে কেউ সার্চ করলে লোকেশন তোমরা পেয়ে যাবে সকলেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু একটু দেখে নেবে, দেখে নিয়ে তোমরা চলে যাবে। ওকে। আমি আর এখানটায় বিশেষ কিছু দেখালাম না বা দেখাতে চাইছি না। ওকে। আর যদি কারো কোনো সমস্যা হয়, তারা আমাদের কমেন্ট সেকশনে বলো, আমরা সব ডিটেলস আরো সহযোগিতা করব। এবং যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্টটা বেরিয়েছে, সেই লিস্টটা এখানে কিন্তু রয়েছে। এটা অনেক বড় পেজ, যেহেতু 152টা পেজ রয়েছে, আমি এত বড় পেজ সবার সাথে শেয়ার করতে পারছি না। তো কারো কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট সেকশনে এসে তোমরা বলতে পারো, যে যদি লিস্টটা না পেয়ে থাকো, আমার সেই লিস্টটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো। এখানে রয়েছে এক থেকে, দেখতে পাচ্ছ টোটাল 1 থেকে 50 পর্যন্ত যে ডেট এবং টাইমিংটা আছে, রিপোর্টিং টাইমিং বা রিপোর্টিং ওয়ান হচ্ছে 23 তারিখ, এই মাসের 23 তারিখ, 23শে মার্চ 2026 11:30টার সময় তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে। টেবিল নাম্বার ওয়ান, এখানে কিন্তু টেবিল নাম্বারটাও ওয়ানও দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? এখানে টেবিল নম্বর ওয়ান দেওয়া রয়েছে। এখানে কিন্তু 1 থেকে 50 যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল, সেদিন কিন্তু 23 তারিখে 11:30টার মধ্যে পৌঁছে যাবে, রিপোর্ট করবে। তার সাথে এখানে 51 থেকে এখানে 100 পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা ওই 11:30 থেকে অলমোস্ট পৌঁছে যাবে ওখানটাতে। হুম, 11:30 সময় তাদেরও রয়েছে টেবিল নাম্বার টু। টোটাল একই টাইমে অনেকগুলো টেবিল বসছে, সেক্ষেত্রে সেই টেবিলগুলোর জন্য সে চলে যাবে। টেবিল নাম্বার থ্রিতে রয়েছে সেম সেম ক্রাইটেরিয়া, 101 থেকে তোমার এখানে রয়েছে অলমোস্ট 150 জন। টেবিল নাম্বার ফোর, অনেকগুলো সেকশনস রয়েছে, আমি এত ডিটেলস বলতে গেলে অনেক সময় চলে যাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যে সমস্ত ক্যান্ডিডেটসরা লিস্ট পাওনি বা যাদের কাছে নেই, তারা অতি সত্বর কমেন্ট সেকশনে জানো, তাদেরকে আমি পার্সোনালি তাদের লিস্টটা শেয়ার করে দেবো। ওকে। থ্যাংক ইউ সো মাচ। আর রিকোয়েস্ট করব যে তোমরা সকলেই, যাদের কোনো সমস্যা হচ্ছে, যদি কোনো সমস্যা হয়, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাদেরকে আমি হেল্প করব, কোনো রকম সহযোগিতা যদি লাগে অবশ্যই। আর রিকোয়েস্ট করছি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আরো লেটেস্ট লেটেস্ট ইনফরমেশন খুব তাড়াতাড়ি সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।